আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি স্বপন ইসলাম। আপনারা দেখছেন এসএসএস পিকচার। ইতিমধ্যেই আমার চ্যানেলে ফোন দিয়ে থাম্বনেল বানানোর 2টা ক্লাস আপলোড করা হয়েছে। আজকের ক্লাসে দেখাবো যে কিভাবে আপনারা ফোন দিয়ে ভ্লগিং করার জন্য থাম্বনেল তৈরি করবেন। যারা ব্লগার আছেন তারা ফোন দিয়ে খুব সহজে থাম্বনেল মেক করতে পারবেন। এইরকম একটি থাম্বনেল ডিজাইন করে আমি আপনাদেরকে দেখাবো। আমি প্রথমেই ফোনের স্ক্রিনটা শেয়ার দেই। প্রথমে আমি যাব হচ্ছে পিক্সেল ল্যাব, কারণ আমরা পিক্সেল ল্যাব দিয়ে ইতিমধ্যে যে থাম্বনেলটা ডিজাইন করছি আবারও সবগুলা থাম্বনেল আমরা পিক্সেল ল্যাবের মাধ্যমেই বানাবো। প্রথমে আমি এখানে যাব ইউটিউব থাম্বনেল সাইজ। এখানে যাওয়ার পর আমি এখানে প্রথমে নিব ব্যাকগ্রাউন্ড। ইতিমধ্যে একটা ছেলে কিন্তু খুবই ভাইরাল, পাকিস্তানের ছোট বাচ্চা সিরাজি। ওর একটা থাম্বনেল বানিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে থাম্বনেল বানাতে হয় ভ্লগের। সো প্রথমে আমি এখানে গেলাম, থ্রি ডট আইকনে ক্লিক করার পর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখান থেকে প্রথমে নিব ব্যাকগ্রাউন্ডটা। এই ব্যাকগ্রাউন্ডটা নিব, নেওয়ার পর এখানে ক্লিক করলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। এরপর নিব সাবজেক্ট। সাবজেক্টটা নেওয়ার আগে প্রথমে পি কার্ডে যাব এবং সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। রিমুভ করার জন্য প্রথমে যাচ্ছে পি কার্ড, প্লাস আইকন থেকে আমরা সাবজেক্টটাতে ক্লিক করব। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, রিমুভ বিজি। এখানে ক্লিক করলে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। দেন এখান থেকে ওকে ওকে করার পর এই ছবিটাতে আমি কিছু কালার কারেকশন করে নিব। বেসিক যে কাজগুলো, টুলসে যাব, টুলস থেকে অ্যাডজাস্ট থেকে আমি প্রথমে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই, কন্ট্রাস্টটাও বাড়িয়ে নিলাম, ক্লিয়ারিটিটাও যেমন আছে এমনই থাক, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নিলাম। এরপর আমি এই ছবিটাতে একটু রিটাচ করব। রিটাচ করার জন্য এই যে রিটাচ, এখান থেকে হচ্ছে ফেস স্মুথ, দেন এটা আরও স্মুথ করে নিলাম। ওকে ওকে করার পর এখানে আমি ফেসে যে দাগটা আছে এই দাগটা রিমুভ করতে পারবেন এইভাবে। জাস্ট যেখানে ক্লিক করবেন ওইখানে হচ্ছে দাগ রিমুভ হয়ে যাবে। আচ্ছা, ওকে মোটামুটি হয়ে গেল। এখন ওকে আমি এটা সেভ করব। গ্যালারিতে সেভ হয়ে গেল। এখন যাব হচ্ছে পিক্সেল ল্যাবে এখানে আসবো, আসার পর প্লাস আইকনে ক্লিক করব, পিকচারটা নিয়ে আসবো যেটা এডিট করলাম। ওকে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এটা আমরা এভাবে রিসাইজ করে নিতে পারবো যেরকম দেয়া লাগে আর কি, আপনার ইচ্ছা মতো আপনি দিবেন। এখানে আমি দিয়ে দিলাম, এটা মোটামুটি হয়ে গেল। এরপর আমি একটা শ্যাডো দিব, প্লাস আইকনে আবারও গ্যালারিতে যাব, গ্যালারিতে যাওয়ার পর শ্যাডোটা নিয়ে আসবো, এই যে শ্যাডো। ওকে, বড় করে নিলাম, নিয়ে জাস্ট এখানে অল্প একটু দিয়ে দিব। ওকে, এরপর আমি এখানে নাম লিখব, যে এই ব্লগটার যে নাম অর্থাৎ টাইটেল সেটা দিব। দেওয়ার জন্য এই প্লাস আইকনে যাব, টেক্সট থেকে আমি এখানে লিখবো, এটার নাম দিয়েছি যে আমার বাড়ি। তাহলে প্রথমে আমি আমার লেখাটা লিখে নিলাম, দেন ওকে। প্রথমে আমি এটার আগে ফন্টটা ডিজাইন করে নিব। এই অপশনে ক্লিক করব। এই লেখা অপশনটাতে আসার পরে প্রথমেই আমি একটা কালার আগে সিম্পল দিয়ে দিই, এখানে সাদা কালার দিলাম। দেন ওকে করার পর আমি আসলাম হচ্ছে ফন্ট থেকে যে কোনো একটা পছন্দ মতো ফন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর আগে এগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে, আমার ইতিমধ্যে ডাউনলোড করা আছে। সো দেখি কোনটা ভালো লাগে। আচ্ছা, আমি এই ফন্টটা দিলাম, রুহিদিয়া। এটা দিয়ে এটা আমি বড় করে নিলাম আগে। এই যে এভাবে আপনি বড় করতে পারেন, বা এখানে সাইজ আছে, সাইজ থেকে বড় করতে পারবেন। তারপর লেখাটা আমি একটু বাঁকা করে দিব। এরপর আমি লেখাতে কালার কারেকশন করব। কালার কারেকশন করার জন্য আপনি এখান থেকে অনেকগুলো অপশন পাবেন। কালার দেওয়ার জন্য অনেকগুলো অপশন আছে এখানে। যেমন আপনি এখানে টেক্সচার ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এই পিকচারটার উপরে আপনি ছবি দিতে পারবেন, যে একটা ছবি দিতে চান সেই ছবিটা আপনি দিতে পারেন, সেটার কালার বসবে। বা আপনি এখান থেকে নর্মাল কালারও দিতে পারবেন, এখানে কালার আছে, কালার থেকে আপনি এগুলা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। এবার গার্ডিয়ান কালার দিতে পারবেন, এই রকম করে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই দিবেন। আমি অতটা দিয়ে দেখাচ্ছি না, আপনারা দিয়ে দিয়ে দেখবেন। তারপর লেখা হচ্ছে আপনি সরাতে পারবেন, মানে এখানে অনেক ধরনের অপশন আছে। এটা হচ্ছে আপনার পজিশন ঠিক করতে পারবেন, তারপর লেখার উপরের নিচে দিতে পারবেন সাইজ। সো আমি এটা এরকম রাখলাম। এবং এই লেখাটা জাস্ট একটা শ্যাডো অ্যাড করে দিব। এখানে আসবো আমি শ্যাডোতে আসবো, এনাবল করে দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে
রেড কালার দিব। এরপর এটা বাড়িয়ে দিব। এই যে এইভাবে দিলাম, নিচে উপরে সব জায়গায় দিতে পারবেন। দেন ওকে, আবার নিচের লেখাটা তো আমি দিব এইভাবে। ওকে, আচ্ছা, এইখানে জাস্ট আমি তো আপনাদেরকে ডিজাইনটা করে দেখাচ্ছি। এখানে একটা ভিডিও বানাতে গেলে মানে প্রপারভাবে একটা থাম্বনেল তৈরি করতে অনেক সময় লাগবে। সো আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে কীভাবে কোন টুলসগুলোর মাধ্যমে কী কাজটা করতে পারবেন, সেটার একটা ধারণা জাস্ট আপনারা নিজের মতো করে নিজেরা তৈরি করে নেবেন। আমি দেখালাম যে কীভাবে ফন্টটা লিখতে হয়, কীভাবে ডিজাইনটা করতে হয়, আপনারা করে নেবেন। আমি জাস্ট এখানে বুঝাচ্ছি যে কীভাবে আপনারা কী করবেন। আচ্ছা, ওকে, মোটামুটি এটা দেওয়া শেষ হয়ে গেল। এখন এইখানে কিন্তু আরও অনেক ডিজাইন আছে, আপনি অনেক করতে পারবেন। যেমন এখানে হচ্ছে লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, বোল্ড, ইতালিক, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন লেখার। এরপর হচ্ছে আপনার অনেক কাজ আছে এখানে। লেখার হচ্ছে আপনারা স্ট্রকই দিতে পারবেন। এই যেমন লেখার বারটা বাড়তিছে, যে কোন মোটা যে কোনো কালার আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করবেন। যেমন এইটা তো আমি দিই। এখন আমি এখানে আরও কিছু বেসিক লিখবো। যেমন আমি এখানে ইংলিশ লিখবো এখন, যে মাই নিউ ব্লগ, যেমন 1 নাম্বার। এখানে দেওয়ার পর আমি এই লেখাটা এখানে দিতে পারি। এইটা হচ্ছে কালারটা চেঞ্জ করে দেই। প্রথমে কালার এখানে আছে, এখান থেকে আমি সাদা করে দিলাম। দেন ওকে, এরপর হচ্ছে ফন্টটা চেঞ্জ করে নিব। নিচে আছে ইংলিশ ফন্ট, আর যেটা ভালো লাগে আপনি ওই ফন্টটাই দিতে পারবেন। আচ্ছা, ফন্টটা একটু বেশি স্টাইলিশ, সেটা চেঞ্জ করে দেই। যেমন এটাই দিলাম। ওকে, এইটার নিচে আমি একটা শেপ তৈরি করতে পারি। শেপটা তৈরি করা খুবই সোজা। আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পর এখানে শেপ লেখা আছে, এইটা আমি এখান থেকে সুন্দরভাবে এখানে কিন্তু দিতে পারবো। এই যে এরকম বড় ছোট সব কিছু করতে পারবেন। আমি যদি লেখার নিচে এরকম কোনো স্টাইল দিতে চাই আর কি, সেটাও দিতে পারি। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, বা শেপের ডিজাইনগুলো দেওয়া আছে ডিফল্ট, এগুলো দিতে পারবেন। যেমন আমি এখানে কালারটা দিই ব্ল্যাক। আর এইটা এখন হচ্ছে নিচে দিব। এই জন্য এই নিচে ক্লিক করলাম যে টু ব্যাক, এটা নিচে চলে গেল। এই যে মোটামুটি ডিজাইনটা এমন হলো। সো আপনি এখানে ইচ্ছা মতো অনেক কিছু অ্যাড করতে পারেন। এখানে লোগো অ্যাড করতে পারবেন, তারপরে আপনার আরও যদি অনেক কিছু সিম্বল অ্যাড করতে চান সেগুলো দিতে পারবেন। মোটামুটি এরকম দেওয়া শেষ হয়ে গেলে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি এক্সপোর্ট ইমেজে ক্লিক করেন তবুও সেভ হবে। এখানে ক্লিক করলে এখান থেকেও আপনি সেভ ইমেজে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, সেভ টু গ্যালারি। সো এইভাবে একটা ব্লগের থাম্বনেল আপনারা তৈরি করতে পারবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।